everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা আরেকটি নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আমি ঘুম থেকে তো সকালবেলায় উঠেছি। ওঠার পরে আমার ঘর ঝাড়ু দেওয়া, মোছা এগুলো সব সকালবেলা যা যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। তো আমি ব্রাশ টাশ করার পরে চা নিয়ে গেলাম আর কি। তো শুভ আর আমি দুজন একসাথেই চা খেলাম, খেয়ে ও ওয়াশরুমে চলে গেল। তো এবার আমি যেটা করব, ওর যে খাবার টাবারগুলো প্যাকিং করা সেগুলো করব। ওপাশে মামনির অলরেডি রান্না করা হয়ে গেছে। তো চলো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা শুরু করে দিয়েছি আমি আমার কাজ। তো এদিকে সকালবেলা থেকে ভাতগুলো আমি ওই থালের মধ্যে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা পুড়ে নেব। আর আজকে রান্না হয়েছিল হচ্ছে এই পুঁটি মাছ ছিল আর কি কালকের। তো পুঁটি মাছ দিয়ে ঝিঙে, আলু, টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়েছিল, তার সাথে আলু ভাজা আর বেগুন ভাজা আর মুসুর ডাল। তো সেগুলোই দিচ্ছি ভালো করে প্যাকিং করে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার রয়েছে আমার। কালকে কিন্তু সারা রাত ভোরে বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে সকালবেলার দিকে কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে কুয়াশা। মানে এই একদিকে হচ্ছে গরম পড়ছে, রোদ উঠছে, একদিকে কুয়াশা আবার ঠান্ডা ছাড়ছে। মানে কেমন যে হচ্ছে ঠিক বুঝতে পারছি না। এই হচ্ছে কাণ্ড কারখানা। এই উঠেছিস, ব্রাশ করেছিস? হ্যাঁ, খেয়েছিস কিছু? জল বিস্কিট? ও মুড়ি খাবি পরে? আজকে স্কুল যাবি? আজকে স্কুল যাবি? আজকে ছুটি? তো কে বললো? টাটা। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে শুরু হচ্ছে, বেরিয়ে চলে গেল। তো এবার আমি যাবো হচ্ছে বিছানা তুলতে। তো বিছানাটা তোলার পরে আমি চলে যাবো ডাইরেক্ট স্নান করতে, বেশি দেরি করবো না। বাচ্চা হচ্ছে 9টা। তো আজকে যেহেতু সেরকম আর এখন কিছু নেই, তো তাড়াতাড়ি করে চানটা করে নেব। তো চলো আগে বিছানাটা তুলি, তো তারপর স্নান টান করে এসে একবার তোমাদের সাথে এসে কথা হবে। এমনকি আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো আমি টুকটাক কিছু কাচাকুচি করে নিয়েছি বাথরুমে, মানে শুভর যে রেগুলার বেসিসে যেগুলো থাকে আর কি, ছাড়া জামা কাপড় ছিল বাথরুমে কিছু। তো আমারও যে নাইটি ফাইটি ছিল সেগুলো আমি বাথরুমে ধুয়ে নিয়েছি। সেগুলো কিন্তু খুব একটা বেশি নোংরা হয় না, জাস্ট একটু সার্ফ দিয়ে জলের মধ্যে গুলে ধুয়ে দিলে হয়ে যায়। তো সেগুলো টুকটাক ধুয়ে নিয়েছি। তো চলো আগে গিয়ে ছাদে মেলে দিয়ে আসি, তো তারপর খাবো আর কি, খিদে পেয়ে গেছে। আর এইখানে আজকে জানি না, এখানে তো তোমরা দেখতেই পেয়েছিলে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রাস্তার ওপাশে আর কি। তো আজকে কিসের একটা ড্রিলিং মেশিন হয়তো চালাচ্ছে, এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে বাইরে কথাই বলতে পারছি না। তো চলো এখন বাজে 10টা, আজকে আমার সব তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো এখন একটু মুড়ি খেয়ে নেবো। তো মুড়ি খাওয়া দাওয়ার পরে একবারে আসছি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এই মাত্রই খেলাম আমি। তো হচ্ছে মুড়ি আর তার সাথে হচ্ছে সেই কলাই, আলু ভাতে, আলু ভাজা ছিল। তো এইসব দিয়ে শশা ছিল, এইসব দিয়ে মুড়ি টুড়ি খেয়েছি। তো চলো এবার ওপাশে যাব, কি রান্না হবে না হবে সেসব দেখতে। তো চলো। তো বন্ধুরা মামুনি বললো যে এইদিকে বাঁধাকপি কেটে দিতে। তো আমি বাঁধাকপি কেটে দিয়েছিলাম, হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর ডালটাকে গরম করলো। আর এইদিকে নিম পাতা আর বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করবে। তো হচ্ছে নিম পাতা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আজকে। তো বন্ধুরা মামুনি ওইদিকে হচ্ছে রান্না করছে বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি, আলু, টমেটো এই সমস্ত কিছু দিয়ে। আর তার সাথে করবে হচ্ছে কচি নিম পাতা, সেটা বেগুন দিয়ে ভাজা করবে। আর সকালবেলা হয়েছিল ডাল, আর হচ্ছে ছোট পুঁটি মাছ ছিল, সেই পুঁটি মাছে ঝিঙে আলু দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি আর কি। আর হচ্ছে বেগুন ভাজা রয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু।
তো ওইদিকে মামুনি করছে, আর আমি পাখিদেরকে দিয়েছি একটু কমলি শাক। অ্যাকচুয়ালি বাবা দুদিন আগে এনেছিল কমলি শাক, কিন্তু হচ্ছে ফ্রিজে ছিল। তো আমি ভাবলাম খাবে কি খাবে না, শাকটা একটু শুকিয়েও গেছে। তো সেখান থেকে একটু মানে সতেজ সতেজ পাতা দেখে 2-3টে পাতা আমি কুচিয়ে দিয়েছি, দেখছি ওরা খাচ্ছে। তো চলো একটু ছাদে যাব, সেখানে হচ্ছে ধনে পাতা আছে। তো শেষমেশ যতটুকু ধনে পাতা আছে তুলে এনে ওদেরকে, ওরা খেতে খুব পছন্দ করে। বন্ধুরা খুব একটা বেশি নেই আর কি, পাতাগুলো বেশ বুড়ো বুড়ো হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এখান থেকেই তুলে দেব। একটু টাটকাও আছে, তো চলো বেছে বেছে তুলি। একবারে গোড়া শুধু তুলে দিই, তাহলে নিচে নিয়ে গিয়ে পরে বেছে নেব। এই দেখো বন্ধুরা, আমার ধনেপাতাগুলো বাছা হয়ে গেছে। তো এই দেখো এইটুকু বেরোলো এতগুলো গাছের থেকে। তো এটাকে এবার ভালো করে সুন্দর করে কুচু কুচু করে কেটে তারপর দেবো। তো বন্ধুরা, যে কলমি শাকগুলো ওদেরকে দেয়া হয়েছিল ওরা কিন্তু সব খেয়ে নিয়েছিল। যেহেতু আমি সব ফেলে দিয়েছিলাম, তো তাই আর পরে আর দিতে পারিনি। তো তাই ধনেপাতাগুলো দেখো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, কেটে ওদেরকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, সবগুলো ধনেপাতা ওরা কিন্তু খেয়ে নিয়েছিল। বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে কমপ্লিট। ওইদিকে মামুনির রান্নাও হয়ে গেছে, আর টুকটাক যা বাসনপত্র ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে, পাখিদেরকেও খেতে দিয়েছি। আর ওরা জায়গাটাকে একদম নোংরা করে ফেলেছে, তো সেই জায়গাটা আবার পরিষ্কার টরিষ্কার করে এরপরে এতক্ষণে আমি ঘরে এলাম। তো এবার আমাকে বসতে হবে একটু এডিটিংয়ের কাজে। তো চলো আমি আমার কাজ শুরু করে দিই, তো পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এইদিকে মামুনি আমাকে খেতে ডাকছে, অলরেডি খাবার বেড়ে দিয়ে দিয়েছে আর কি। তো আজকে সকালবেলা দিকে বেগুন ভাজা যে করেছিল সেটা ছিল বাঁধাকপির ঘন্ট, তার সাথে পুঁটি মাছের একটা চচ্চড়ি টাইপের, আর নিম পাতা দিয়ে বেগুন ভেজেছিল, আর মসুর ডাল। এই ছিল মেনুতে। তো দেখো বাবার জন্য বাড়া হয়ে গেছে, মামুনির জন্য বাড়া হয়ে গেছে। তাহলে চলো লাঞ্চটা করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এরপরে টুকটাক যা বাসনপত্র ছিল মেজে আমি চলে এসেছি রুমে। তো এখন একটু রেস্ট নেব। তো আমার কিছু টুকটাক কাজও বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। ভিডিও হচ্ছে পাবলিশ করবো, এখনও 2টো বেজে গেল, পাবলিশ করা হয়নি। তো চলো পরে আবার বিকালবেলার দিকে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। তো মামুনি একটা জায়গায় গেলে একটা জিনিস খুঁজে পাচ্ছিল না, তো আমার ঘরেই ছিল আর কি। তো আমি খুঁজলাম, পেলাম না। তো তারপরে সেই জিনিসগুলো, আমার ডকুমেন্টসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো সব গুছালাম। গুছিয়ে ঘরটা ঝাড়ু দিতে গেছি, দেখছি কারেন্ট চলে গেছে। তো একটা চার্জার লাইট ছিল, সেটা ধরিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে, তো এখন ভাবছি যাবো একটু ছাদে, সারাদিন মিনিট বেরোয়নি। আর পাখিগুলো এখানেই আছে, এখনও যেহেতু দিন আছে এখানেই থাক। তো পরে আমি ছাদের থেকে এসে ওদেরকে নিই। বন্ধুরা, চলে এসেছি ছাদে। আর তোমাদের একটা জিনিস দেখাই। আমার যখন বিয়ে হয়, মানে তার 2 মাস পরে আর কি, আমার শ্বশুর একটা রজনীগন্ধার গাছ এনেছিল। গাছটাকে এত যত্ন করতাম, পাতা ছেড়েছিল কিন্তু ফুল হয়নি। এতদিন পরে গিয়ে একটা স্টিক বেরিয়েছে, ফুল হয়েছে। তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখো কত সুন্দর হয়েছে ফুলটা। আর এই স্টিকটা অনেকটা বড় হবে, আর অনেক ফুল হবে। এই যে গাছটা একটাই স্টিক বেরিয়েছে। বন্ধুরা, মামুনি হচ্ছে বাইরে গেছিল, মামুনি এনেছিল ফুচকা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো হচ্ছে খেয়ে নিয়েছি। তো এবার বাবা এনেছে চপ, যেটা দিয়ে খাবো মুড়ি, আর তার সাথে এনেছে বাদাম। তো এই দেখো, এই বাদামগুলো এনেছে, বলছে প্রত্যেকদিন তেল দিয়ে ভেজে মুড়ির সাথে খেতে, কিন্তু আমি তো কাঁচাই জলে ভিজিয়ে খাবো। চপ এনেছে। তো চলো মুড়ি নিয়ে নিই, আজকে আর চা খাবো না, যেহেতু ফুচকা খেয়েছি। তো চলো বন্ধুরা, এই যে চপ মুড়ি নিয়ে নিয়েছি, আর তার সাথে কিছু স্যালাড দিয়েছিল সেটা নিয়েছি, আর আমি একটু শসা কেটে নিয়ে এলাম। তো চলো মুড়িটা খাবো। মুড়ি খেতে খেতে আমি কিছু ভিডিওর কাজ করবো আর কি। তো চলো। শুভ চলে এসছে অফিস থেকে, বেচারা ভীষণ টায়ার্ড। আর বেশ কিছুদিন ওকে আমার আর ব্লগে সেরকম ভাবে নেওয়া হচ্ছে না, যেহেতু আমারও একটুখানি কাজের চাপ ছিল। তো সেই কারণেই
তো চলো, ও যেহেতু চলেই এসছে, ওকে চাটা করে দিই, তো তারপরে একবারে আবার আসো তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি এদিকে বসে করছিলাম এডিটিং। তো মামুনিকে জিজ্ঞাসা করেছিলাম যে রাতে আর কিছু রান্না হবে কি না। আর অ্যাকচুয়ালি আজকে বাঁধাকপির ঘন্ট একটু বেশি করে করা হয়েছিল, সেটা রাতের জন্য রয়ে গেছে। মুসুর ডালও রয়ে গেছে ফ্রিজে, তো সেটা গরম করে দিয়েছে মামুনি, আর তার সাথে আলু ভাতে। তো হচ্ছে আর আমি পেঁয়াজ টেয়াজ কেটে এনে রেখেছি, আর একটা ডিমের অমলেট করে নেব। তো এই দিয়ে হবে ডিনার। তো বাবা অলরেডি খেয়ে দিয়ে চলে গেছে। আমার বাবা কখন আর কি তারা কোনোদিন তাড়াতাড়ি খেয়ে নেয়, কোনোদিন একটু দেরি হয় খেতে। তো বাবার জন্য মেনলি তাড়াতাড়ি রান্না করা। আমাদের তো ওই খেতে খেতে 10:30, 11টা, পৌনে 11টা এরকম বেরিয়ে যায়। তো চলো, ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আরো একটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।